গিজার গ্রেট পিরামিড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক স্থাপত্য যা হাজার হাজার বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা শুধু পাথরের তৈরি একটা সৌধ নয়, এটা আসলে একটা টাইম ক্যাপসুল। আজ আমরা এর ভেতরে লুকিয়ে থাকা এমনই এক নতুন রহস্যের কথা জানব। একবার ভাবুন তো, ৪,৫০০ বছর এই বিশাল কাঠামোটা নিজের ভেতরে কি অবিশ্বাস্য সব গোপন কথা লুকিয়ে রেখেছে তা আজও আমাদের ধারণার বাইরে। এটা নিছক একটা স্মৃতিস্তম্ভ নয়, এটা একটা জীবন্ত ধাঁধা। তো ইতিহাস আমাদের বলছে যে এটা ফারাও খুফুর সমাধি হিসেবে তৈরি হয়েছিল, কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে? মানে ২০ লক্ষেরও বেশি বিশাল বিশাল পাথরের ব্লক একটার উপর আরেকটা চাপিয়ে কিভাবে এত নিখুঁত একটা কাঠামো তৈরি করা সম্ভব হলো? এই একটা প্রশ্নই বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জটা ছিল এই ঐতিহাসিক স্থাপত্যের একটা পাথরেরও ক্ষতি না করে এর ভেতরের খবরটা বের করা। ভাবুন তো, একটা নিরেট পাথরের পাহাড়ের ভেতরে না ঢুকে, না ভেঙে উকি মারার চেষ্টা করা, এক কথায় প্রায় অসম্ভব একটা কাজ। অবশ্য চেষ্টাও কম হয়নি। যেমন ধরুন ১৯৮৬ সাল মাইক্রোগ্র্যাভিমেট্রি সার্ভে করে একটা আপচা ইঙ্গিত পাওয়া গেল যে ভেতরে কিছু একটা থাকতে পারে, কিন্তু যেই না ড্রিল করা হলো বেরিয়ে এলো শুধুই বালি। আবার ১৯৮৮-তে রাডার দিয়ে একটা করিডরের মতো কিছুর আভাস পাওয়া গেল, কিন্তু সেটাও আর কোনোদিনও নিশ্চিত করা গেল না। মানে প্রত্যেকটা প্রচেষ্টা যেন পিরামিডের রহস্যের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। কিন্তু এরপর বিজ্ঞানের দুনিয়ায় এমন একটা ব্রেকথ্রু হলো যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আর এই গল্পের আসল হিরো হল একটা ছোট্ট প্রায় অদৃশ্য কণা যার নাম মিউন। ব্যাপারটা কি জানেন? মহাকাশ থেকে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মিউন আমাদের ওপর বৃষ্টির মতো ঝরে পড়ছে। আর এই কণাগুলোর একটা সুপার পাওয়ার আছে। এরা কিনা শত শত মিটার পুরো পাথরের দেয়ালও অনায়াসে ভেদ করে চলে যেতে পারে, ঠিক যেন প্রকৃতির নিজের তৈরি একটা এক্সরে মেশিন। এখন প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? আচ্ছা, খুব সহজ করে ভাবা যাক। ধরুন পিরামিডের ওপর দিয়ে একটা অদৃশ্য মিউনের ঝর্ণা বয়ে যাচ্ছে। এখন যেখানটায় নিরেট পাথর, সেখান দিয়ে খুব কম মিউন পার হতে পারে। কিন্তু যদি ভেতরে কোনো ফাঁকা জায়গা, মানে কোনো চেম্বার বা করিডোর থাকে, তাহলে সেখান দিয়ে অনেক বেশি মিউন হুশ করে বেরিয়ে যাবে। বিজ্ঞানীরা ঠিক এই হিসেবটাই করেন। কোথায় কম মিউন আসছে আর কোথায় বেশি, এই পার্থক্যের একটা ম্যাপ বানালেই ভেতরের ছবিটা পরিষ্কার হয়ে যায়। আর এই অদৃশ্য মিউনদের ধরার জন্য ব্যবহার করা হলো দারুণ এক প্রযুক্তি, নিউক্লিয়ার ইমালশন ফিল্ম। এটাকে একটা অতি সংবেদনশীল ফটোগ্রাফিক প্লেটের মতো ভাবতে পারেন। এর ওপর দিয়ে একটাও মিউন চলে গেলে তার একটা হালকা ছাপ থেকে যায়। ঠিক এই রকম ফিল্মই বসানো হয়েছিল পিরামিডের ভেতরের জানা চেম্বারগুলোতে, নতুন কিছুর খোঁজে। আর এই ফিল্মগুলো যখন ডেটা পাঠাতে শুরু করল, যা সামনে এলো তা পিরামিড নিয়ে আমাদের হাজার হাজার বছরের পুরনো ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়ে গেল। দেখুন, এতদিন পর্যন্ত আমরা পিরামিডের ভেতরটা বলতে কি বুঝতাম? মূলত ৩টে জায়গা, কিংস চেম্বার, কুইন্স চেম্বার আর এই দুটোকে সংযোগকারী গ্র্যান্ড গ্যালারি। বছরের পর বছর ধরে এটাই ছিল পিরামিডের অফিসিয়াল ম্যাপ। সবাই জানত এর ভেতরে এটুকুই আছে। কিন্তু ২০১৭ সাল স্ক্যান পিরামিডস প্রজেক্টের ডেটার সামনে এলো, আর সেই চেনা ম্যাপটা চিরদিনের মতো বদলে গেল। বিজ্ঞানীরা আবিষ্কার করলেন গ্র্যান্ড গ্যালারির ঠিক মাথার উপরে রয়েছে বিশাল একটা ফাঁকা জায়গা, একটা অজানা অচেনা প্রকোষ্ঠ, যার অস্তিত্বের কথা আগে কেউ কোনোদিন কল্পনাও করেনি। আর এটা কোনো ছোটখাটো গর্ত নয়, লম্বায় কমপক্ষে ৩০ মিটার। মানে পিরামিডের সবচেয়ে বিখ্যাত যে গ্র্যান্ড গ্যালারি, তার প্রায় সমান আকারের একটা নতুন জায়গা। ভাবা যায়, একটা গোটা প্লেন ঢুকে যাবে এমন একটা বিশাল কাঠামো এতদিন ধরে আমাদের চোখের সামনেই লুকিয়েছিল। এটা একটা বিরাট ব্যাপার, কারণ ১৯ শতকের পর এই প্রথম গ্রেট পিরামিডের ভেতরে এত বড় মাপের কোনো নতুন কাঠামোর খোঁজ পাওয়া গেল। এটা শুধু একটা আবিষ্কার নয়, এটা ইতিহাসের পাতায় একটা নতুন অধ্যায় যোগ করার মতো। কিন্তু এত বড় একটা দাবি, বিজ্ঞানীরা এত নিশ্চিত হলেন কিভাবে? এখানেই কিন্তু আসল মজাটা। এই আবিষ্কারের পেছনের গল্পটা আরও বেশি ইন্টারেস্টিং। ব্যাপারটা এতটাই বড় ছিল যে এর ফলাফল ছাপা হয়েছিল বিশ্ববিখ্যাত নেচার জার্নালে, আর সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল
এই আবিষ্কার কোনো একটা দলের বা একটা প্রযুক্তির ফল নয়। আসলে তিনটে আলাদা দল, তিনটে আলাদা দেশ থেকে 3 রকম প্রযুক্তি ব্যবহার করে পিরামিডকে স্ক্যান করেছিল। একটা দল ফিল্ম ব্যবহার করেছে, আরেকটা দল রিয়েল টাইম ডেটার জন্য সিন্টিলেটার হরোস্কোপ ব্যবহার করেছে, আর তৃতীয় দলটা তো পিরামিডের বাইরে থেকে গ্যাস ডিটেক্টর দিয়েও একই জিনিস দেখেছে। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো 3টে দলই স্বাধীনভাবে কাজ করে ঠিক একই জায়গায় একই মাপের একটা শূন্যস্থানের কথা বলেছে। বিজ্ঞানে একে বলে ক্রস ভেরিফিকেশন, আর এটা একটা আবিষ্কারকে পাথরের মতো শক্ত প্রমাণ দেয়। বেশ, তাহলে এটা তো নিশ্চিত যে ওই ফাঁকা জায়গাটা ওখানে আছে। কিন্তু এই আবিষ্কারটা একটা রহস্যের সমাধান করার বদলে যেন আরও বড় একটা রহস্যের জন্ম দিল। প্রশ্নটা হলো, ওটা ওখানে কেন আছে? এই বিশাল চেম্বারটা বানানোর উদ্দেশ্য কী ছিল? ফারাওয়ের নির্মাতারা কি অন্য কিছু বানাতে গিয়ে এটা মাঝপথে ছেড়ে দিয়েছিলেন, নাকি এর পেছনে কোনো বিশেষ কারণ ছিল? সত্যি বলতে কি, এই মুহূর্তের কোনো পাকা উত্তর কারো কাছে নেই। একটা রহস্যের দরজা খুলতে গিয়ে আমরা যেন আরও অনেকগুলো বন্ধ দরজার সামনে এসে দাঁড়িয়েছি। তবে মজার ব্যাপার হলো কি, এ নতুন আবিষ্কারের পর পুরনো কিছু খটোমটো লাগা বিষয়ও যেন পরিষ্কার হতে শুরু করেছে। যেমন সেই ১৯৮৬ সালের গ্র্যাভিটি সার্ভেটা মনে আছে? ওটাও কিন্তু ঠিক এই জায়গাতে একটা গণ্ডগোলের ইঙ্গিত দিয়েছিল। আবার কিংস চেম্বারের কাছে একটা রহস্যময় গ্র্যানাইট ব্লকও আছে। এতদিন এগুলোকে আলাদা আলাদা পাজেলের টুকরো মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে সব হয়তো একটাই বড় ছবির অংশ। আরেকটা দারুণ তথ্য উঠে এসেছে কিংস চেম্বারের স্টার শাফটগুলোকে নিয়ে। এই চেম্বার থেকে 2টো সরু সুড়ঙ্গ বাইরের দিকে চলে গেছে। এর মধ্যে উত্তরের সুড়ঙ্গটা কিন্তু সোজাসুজি যায়নি, বেশ কয়েকটা অদ্ভুত বাঁক নিয়েছে। কেন? একটা থিওরি বলছে, নির্মাতারা যখন সুড়ঙ্গটা খুঁড়ছিলেন তখন তারা হঠাৎ করে সামনে এই বিশাল ফাঁকা জায়গাটার সামনে এসে পড়েন। তখন ওটাকে এড়িয়ে যাওয়ার জন্য তাদের সুড়ঙ্গের রাস্তাটা বাঁকিয়ে দিতে হয়। এটা যদি সত্যি হয় তাহলে এটা একটা অকাট্য প্রমাণ। তবে যে তত্ত্বটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো এই ফাঁকা জায়গাটা আসলে একটা গোপন রাস্তা, একটা অভ্যন্তরীণ র্যাম্প বা ঢালু পথ, যেটা ব্যবহার করে নির্মাতারা ওই বিশাল বিশাল পাথরগুলোকে পিরামিডের চূড়ার দিকে নিয়ে যেতেন। যদি এটা সত্যি হয় তাহলে ভাবুন, এটা শুধু এই একটা চেম্বারের রহস্য নয়, পিরামিড কিভাবে বানানো হয়েছিল সেই ৪,৫০০ বছরের পুরনো মূল রহস্যটারই সমাধান করে দিতে পারে। তাহলে দিন শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই আবিষ্কার কি কোনো পুরনো রহস্যের সমাধান করল, নাকি আমাদের আরও গভীর এক ধাঁধার সামনে ফেলে দিল? আসলে এটাই বিজ্ঞানের মজা। আধুনিক পার্টিকেল ফিজিক্স একটা প্রাচীন রহস্য ভেদ করতে গিয়ে আমাদের সামনে আরও বড়, আরও জটিল একটা রহস্যের দরজা খুলে দিয়েছে। প্রত্যেকটা উত্তর যেন জন্ম দিয়ে যাচ্ছে একগুচ্ছ নতুন প্রশ্নের। গ্রেট পিরামিড আবারও বুঝিয়ে দিল ৪,৫০০ বছর পরেও তার চমক দেওয়ার ক্ষমতা একটুও কমেনি। এই বিগ ভয়েড বা বিশাল শূন্যস্থানের আবিষ্কারটা একটা বড় অধ্যায়, কিন্তু এটা শেষ নয়, এটা হয়তো নতুন কোনো শুরুর সূচনা। এর পরের রহস্যটা কি হতে চলেছে সেই উত্তরটা জানার জন্য আমাদের হয়তো আরও কিছুকাল অপেক্ষা করতে হবে।